রমজান মাসের ফজিলত কি শর্টে কথা বলছি ভাই, একবারে খুব মুক্তাসর ভাবে আমি আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ রাসূল বলেছেন যখন রমজান মাসের যখন চাঁদটা উঠে যায়, এটা শাবান মাস চলছে, যখন রমজান মাসের চাঁদ দেখবেন পশ্চিম দিকে উঠে গেছে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকতে বলবেন, ফেরেশতারে 11 মাস জাহান্নামের দুয়ার বন্ধ থাকলো রে ফেরেশতা, এখন আমার রহমতের মাস চালু হয়ে গেল, তোমরা যাও যাও আর সমস্ত জাহান্নামের দুয়ারকে তোমরা বন্ধ করে দাও। কেন? আমার দয়ার মাসে, রহমতের মাসে আমার গজবের মাস খোলা থাকবে না, যাও তুমি আমার গজবের মাস জাহান্নামের দুয়ারকে বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, ফেরেশতারে 11 মাস জান্নাতের দুয়ারকে আমি বন্ধ করে রেখেছিলাম, যা রে ফেরেশতা যা, এই দয়ার মাসে, এই রহমতের মাসে তোমরা যাও আর আমার 1 মাসের জন্য সমস্ত জান্নাতের দুয়ারকে তোমরা খুলে দাও। তাহলে জাহান্নামের দুয়ার বন্ধ, জান্নাতের দুয়ার খোলা। আর কি হয়? আল্লাহ রাসূল বলেছেন যত বড় বড় শয়তান জিন আছে, সার্কাস জিন আছে, যত বড় বড় খাবিস জিন আছে, আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতারে আমার ঈমানদার বান্দা বান্দীরা মাসটাতে রোজা রাখবে, এই মাসটাতে আমাকে ডাকবে, এই মাসে জিকির আজকার করবে, যা যা আমার ঈমানদার বান্দা বান্দীরাকে যেন ভটকিয়ে না দেয়, তারাকে রাস্তা থেকে হটিয়ে না দেয়, তারাকে আমার ইনকার না করিয়ে দেয়, আমার গুনাহগার পাপী বান্দা বান্দী না বানিয়ে দেয়, এই জন্য যা যা যা। আর ওই রমজান মাসে 1 মাস পর্যন্ত ওই বড় বড় শয়তান সার্কাস জিনকে তোমরা মোটা মোটা জিঞ্জির দিয়ে তোমরা বেঁধে দাও, যাও জিঞ্জির দিয়ে তোমরা বেঁধে দাও। এবার বলবেন, হাজি মাওলানা শয়তানকে যখন জিঞ্জির দিয়ে বাঁধা হচ্ছে তো ফির মেলায় লোক রোজা করে না, এটা ফির কেমন? প্রশ্ন জাগে না ভাই? মেলায় লোক আছে রোজা করে না, তো এরাকে কে ভাঙতেছে? কোন শয়তান আছে এর কাছে? এরাকে কোন শয়তান ভাঙতে না, ও নিজে শয়তান। একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, ডোল বোঝেন তো? ডোল, ডোলে পানি আছে, বোঝে? ডোলে পানি আছে, এবার আপনি লোকটাকে ঘুরাইতে লাগলেন, ডোলে পানি ঘুরবে না? ঘুরবে না? জোরে বলেন। ঘুরবে ঘুরবে ঘুরবে, যেমন যেমন যত জোরে 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 হাত চালাবেন পানি ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, ঘুরতে 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 1-2 মিনিট পর লোকটাকে টেনেলেন, সাথে সাথে পানি ঘোরা বন্ধ হবে না? ঘুরতে থাকবে? জোরে বলেন। হ্যাঁ, এই মতো হইলো ওই বেরোজাদার 11 মাস যে পাপ করে ও 100 থেকে বেশি ভোল্টেজে গাড়ি চালাইছে, আর রমজান মাসে এসে ব্রেক থামতে পারে না, ও তো অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে এসে। জি ঠিক এরকমই। তো শয়তান তখন তাহাকে বহাকে না, নিজে শয়তান হচ্ছে। ভাই মুসলমান আছেন কোথায়? রোজা হলো ফরজ, যেমন নামাজ ফরজ, যেমন হজ ফরজ, যাকাত ফরজ, এই মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাসে রোজাটাকে ফরজ করেছেন। আর কি ফজিলত রোজার মাসের? এই যে আজকে হিফজুল কোরআন মাদ্রাসা জালসা না, এটা আজকে এটা কোরআনের মাহফিল, কোরআনের জন্য জালসা। কোরআনটা কি জিনিস রে বন্ধুরে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, এরে দুনিয়ার মানুষ, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন একটা এমন কিতাব, কোরআন এমন একটা বই, আল্লাহ নিজে বলেন, বান্দারে 12 মাসে 1 বছর হয়, আমি আল্লাহ রাব্বুল আমিন এই রোজার মাসটাকে এত ভালোবাসি, এই রমজান মাসটাকে আমি আল্লাহ এত ভালোবাসি, আমি এই পাক পবিত্র কিতাব, আমি এই পাক পবিত্র রমজানুল মুবারাকের মাসে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। কত বড় এই রোজার মাসটা হলো, কত বড় পাক পবিত্র মাস যে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা পৃথিবীর মধ্যে সবথেকে অতি উত্তম কিতাব কোরআন আল্লাহ তাআলা এই রোজার মাসে নাজিল করেছেন। কিতাবটা কি জানেন? কোরআন কাকে বলে? এখানে মনে হয় হিফজুল কোরআন চলছে। আল্লাহ রাসূল বলেছেন কোরআন কি জিনিস, কোরআন কাকে বলে? কোরআন আল্লাহর কিতাব, আমাদের বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, বিশ্বাস আছে? কোরআনের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহা, আমি ওদিকে যাব না। 2 নম্বর সূরার নাম হলো সূরাতুল বাকারা,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সূরাতুল বাকারার প্রথম আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, কোরআন একটা এমন বই, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা পুস্তক যে কিতাবটা আল্লাহর কিতাব হইতে কোন রকমের শক নয়, যে কিতাবটা আল্লাহ হইতে কোন রকমের সন্দেহ নয়। কারণ যারা শক করে ওরা কোনোদিন মুসলমান হইতে পারে না, আর যারা মুসলমান হবে তারা কোনোদিন শক করবে না। আল্লাহ বলেন কোরআন এমন একটা কিতাব, এমন বই, কোরআনে কোন রকমের শক নাই, সন্দেহ নাই। তারপরে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন যারা পড়বে তারাই মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকিদের জন্য হেদায়েত, কোরআন যত পড়বেন হেদায়েত পেয়ে যাবেন। কোরআন যত পড়বেন আপনি দামি মানুষ হয়ে যাবেন। কোরআন যত পড়বেন, কোরআন যত পড়বেন আপনার ভিতরে জ্ঞান আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভালোবাসা আপনি বান্দা হয়ে যাবেন। মক্কার বেঈমান মুশরিকরা নবীর মুখ থেকে কোরআন শুনবো না বলে তারা একটা মিটিং করলো, যেমন আজকে জালসা। বড় বড় সর্দার আবু জাহাল, আবু লাহাব, এরা বড় বড় সর্দার এক জায়গাতে বসে বলছে, আরে মোহাম্মদ ছেলেটা যে কোরআন পড়ছে, আস্তে আস্তে কোরআন শুনে সব যে মুসলমান হয়ে গেল, কিছু করবি না? তখন ওরা আপসের মধ্যে মিটিং করছে যে এক কাজ কর, ও যখন কোরআন পড়বে তোমার কোরআনটাকে শুনতে হবে না। নবী যখন কোরআন পড়বে তোর কোরআনটাকে শুনিস না। বলছে হ্যাঁ, এটা কেমন কথা? ও কোরআন পড়বে তো আওয়াজ আসবে, কেমন করে শুনবো না? তারা কি মাশওয়ারা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাটা কোরআনে নকল করে দিয়েছেন। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন, এই মুহাম্মাদের পড়া কোরআন তোমরা শুনিও না রে, এই নবীর পড়া কোরআনটা তোমরা শুনিও না। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে, খবরদার তার তোমরা কোরআন শুনিও না। কেন শুনিও না? ওয়াল গাও, তোমরা সেই সময়তে তালি বাজাবে, যখন কোরআন পড়বে তোমরা তালি বাজাবে, যখন কোরআন পড়বে তখন তোমরা চিল্লাবে, যখন কোরআন পড়বে তখন তোমরা হা হা করে ঠাট্টা মজাক করবে। কেন করবে? আল্লাহ বলেন লাআল্লাকুম তাগলিবুন, এটা যদি তোমরা করো হয়তো তোমরা গালিব হয়ে যাবে, মুহাম্মাদের পড়াটা শেষ হয়ে যাবে। নারে তাকবীর। আল্লাহ বিনা নাই গো মাবুদ, আল্লাহ বিনা নাই গো মাবুদ, বলে কোরআন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বিনা নাই গো মাবুদ, আল্লাহ বিনা নাই গো মাবুদ, বলে কোরআন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যখন প্রচার করলেন এ কালেমা বলে, বেঈমানেরা মারল পাথর সঙ্গে দলে দলে। নবী যখন প্রচার করলেন এ কালেমা বলে, বেঈমানেরা মারল পাথর সঙ্গে দলে দলে। কেউ তো বলে মাজনু আছে, কেউ তো বলে দিওয়ানা, কেউ তো বলেন ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বিনা নাই গো মাবুদ, আল্লাহ বিনা নাই গো মাবুদ, বলে কোরআন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমার, কোরআন একটা এমন কিতাব আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রমজান মাসে নাযিল করেছেন। আর কি আছে রমজান মাসে? কোরআনে একটা সূরা আছে সূরাতুল কদর, মুখস্থ আছে আপনাদের? সূরাতুল কদর জানেন না? ইন্না আনজালনাহু, এই সূরাটা মুখস্থ আছে? এই সূরাটা তো আমরা পড়ি, এমনি দিনে পড়ি, এমনি টাইমে পড়ি, নামাজে পড়ি, ছেলে পেলাকে দেখতে যাই পড়ি। এই সূরাটার মানে কি আমরা জানি না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এক পাক পবিত্র কোরআন আমি শাবে কাদারে আমি আল্লাহ নাজিল করেছি। শাবে কাদারে, শাব মানে রাত, কাদার মানে হলো ইজ্জত। আল্লাহ বলেন ইজ্জতের রাত আমি নাজিল করেছি। এবার আল্লাহ বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন শাবে কাদার কাকে বলা হয়? শাবে কাদারে কি হয়? শাবে কাদার কি জিনিস হয়? আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। শাবে কদর হলো 1000 মাস থেকে উত্তম। শাবে কদর হলো 1000 মাস থেকে ভালো। মানে বোঝা গেল 1000 মাস 83 বছর 4 মাস হয় মোটামুটি। বন্ধুরে, 83 বছর 4 মাস ইবাদত বندگی করে জানে কি হবে যদি শাবে কদর আপনি পেয়ে যান। সেই রাতটাতে যদি নেকি মনে করে আপনি জাগেন, আল্লাহ রাব্বুল আমিন 83 বছর 4 মাসের সমান আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবে। আর কি হয়? এই যে লিস্ট কিছু আছে আমি ডাকছি, পরে বলছি আপনাকে। তবে এই মাদ্রাসা, এই জালসাটা আজকে যে আপনাদের সামনে লাগানো হয়েছে, আজকে হিফজুল কোরআনের জালসা, মাদ্রাসার জালসা, যেখানে কোরআনের শিক্ষা হয় নাকি ভাই? জোরে বলেন, কোরআনের শিক্ষা হয় কি হয় না? যে কোরআনের ব্যাপারে নবী বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, ওর জন্য হলো একটা হরফ, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, এবং একটা হরফ হলো 10টা হরফের সমান, নেকির সমান। আল্লাহ রাসূল বলছেন, লা আকুলু, আমি এই কথাটা বলবো না, আলিফ লাম মিম হারফুন, কোরআনে যে আছে আলিফ লাম মিম এটা একটা হরফ, এই কথা বলবো না। ওয়ালাকিন, আমি এই কথা বলবো, আলিফুন হারফ, আলিফ একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম হলো একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হলো একটা হরফ। যেমন আলহামদুলিল্লাহ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, দাল একটা হরফ। আলহামদু 5টা হরফ আছে। একবার যদি পড়েন আল্লাহ 5 10 50টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। বলবেন মাওলানা পড়িতে জানি না। তো এই পড়ার জন্য যে বাচ্চারা পড়িছে, আপনার দেওয়া টাকাতে যদি কোনো বাচ্চা হাফেজ কোরআন হয়ে যায়, আপনার দেওয়া টাকাতে যদি কোনো বাচ্চা কোরআনকে বুঝতে পারে, আপনার দেওয়া টাকাতে যদি কোনো বাচ্চা কোরআন শিখতে পারে, কোরআন পড়ে জানে কি পাবে, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে কতখানি নেকি দান করবেন। তো ভাইরে, আজকে জি, তো ভাই আমার দান তো মেলাই দিয়েছেন আপনারা, আলহামদুলিল্লাহ, যে যা পেরেছেন। শেষের বেলাতে এই মাদ্রাসার জন্য 1 কাঠা কেউ জমিন দিতে পারবেন না ভাই এই মজলিসের মধ্যে? গত রাতের আগা রাত্রে আমি ছিলাম সোনালিতে একটা জালসাতে, জমিন চাইলাম, একটা লোক 2 কাঠা জমিন দান করে দিলেন। সুবহানাল্লাহ। আজকে দেখি কোন মা, খালা, দাদি, নানি, বহিন 1 কাঠা 1 ডিসমিল মাদ্রাসার জন্য, চাহে মাদ্রাসার আশেপাশে হোক কিংবা বাজারে হোক কিংবা মাঠে ময়দানে কোনো জায়গাতে হোক, বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে দিবেন। দেখি কোন আল্লাহর বান্দি এমন আছেন একটা ছাগল দান করবেন। গত রাতে ছাগল পাওয়া গেছে ভাই 2টা, এই যে মানঝালি রাকসিটোলা গ্রামের নাম। ছাগল যখন 2টা পায় না, তখন একটা গরু দিবে নাকি হুজি? একটা লোক এসে কইছে, মোল্লা ভোরে একটা গরু দিয়ে দেবো হবে। তো দেখি কোন আল্লাহর বান্দা নেই। এবং মা খালারকে পেন্ডালে একবার দেখেন তো চাদর দিয়ে, ওরা আছে কি চলে গেছে সব, থাকলে একবার চাদর পেঠিয়ে দেন। শেষের বেলাতে আমার মায়েরা যতদূর যে পারবে, কানের, লাখের, আংটি, হার, পায়াল, বালি, এই যে গত রাতের আগা রাত্রে 10 আনা ওজনের বালি পাওয়া গেছে। সুবহানাল্লাহ। মা খালারকে গলার 9টা তাবিজ, সোনার তাবিজের ওই দানা গালা হয়, সেগুলা পাওয়া গেছে। তো আজকে দেখি কোন আমার ভাই আছেন, 1000 ইটের দাম 10,000 টাকা, 1 গাড়ি বালুর দাম 7,000 টাকা, কেউ 5,000 টাকা। এবং শেষের বেলাতে 30টা লোক কেউ এমন হবেন যে 1 পারা করে কোরআনের দাম 1 টাকার 1000 দিয়ে যাবো এখানে। 1000 করে না পারলে 500 টাকার টাকা, আধ পারার দাম। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে কোরআনের মান সম্মান রেখে আমি 30 জন আল্লাহওয়ালাকে দেখবো, যদি পারেন তো 1000 করে দেন, পারেন তো 2 পারার দাম 2000 দেন, 5000 দেন, না পারেন তো 500 করে দেন। আমি 30টা হাজার আপনাদের কাছে চেয়েছি। তার মধ্যে আমার একজন ভাই শাহির বঙ্কা থেকে 5000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর।
জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے رب العالمین শাহির ভাই আমার বঙ্কা থেকে 5000 টাকা তোমার কোরআনের জন্য হাজির করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে বরকত দাও আল্লাহ, তুমি কামাই ধামাইতে বরকত দাও আল্লাহ, বিজনেস হতে করে উন্নতি দান করো আল্লাহ। যে মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা